মাছ মাংসের প্রতি বাঙালির ভালোবাসা থাকলেও ডাল বড়ার প্রতি কিন্তু বাঙালির আলাদাই একটা অনুভূতি আছে, কি ঠিক বললাম তো? তাই আজকে বানিয়ে ফেললাম সবার প্রিয় ডাল বড়ার ঝাল। সবার প্রথমে আমি মুসুর ডালগুলোকে সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালের জলটা ফেলে দিয়ে আরেকবার ধুয়ে মিক্সিং বলে দিয়ে কোনো রকম জল না দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার ডাল বড়াটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটা ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। এইবার কড়াইতে তেল দিয়ে খুব ধীরে ধীরে বড়াগুলোকে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। আমার রান্নায় বানার মধ্যে লাগবে জিরে ও আদা বাটা আর একটু পোস্ত বাটা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে তাতে একটু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল করে ভেজে নিলাম। তারপর তাতে একটু হিং দিয়ে দিলাম। তারপর তাতে 3টে পেঁয়াজের কুচি দিয়ে লাল করে ভেজে তারপর তাতে টমেটো কুচি দিয়ে ভেজে নিলাম। তারপর সবকিছু ভাজা হয়ে গেলে তাতে জিরে আর আদা বাটার পেস্টটা দিয়ে সবকিছু কষিয়ে নিলাম। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর তাতে ডাল বড়াগুলো তুলে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। এইবার ঢাকা খুলে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। দিয়ে অল্প চিনির দানা ছড়িয়ে দিলাম আর দিলাম পোস্ত বাটার পেস্টটা দিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। তারপর শেষে অল্প গরম মশলার গুঁড়ো মিশিয়ে রেখে সার্ভ করলাম।